দেখছেন বন্ধুরা, যারা ইউটিউব দেখছেন, যারা ইউটিউবার, যে সমস্ত ইউটিউবার ইউটিউব দেখছেন তারা ভালো করে খেয়াল করুন আমি কি বলছি। আমি বলছি আমি ওপেন ইউর আইস চ্যানেল এর ক্রিয়েটার, আমি মিস্টার বিস্টের থেকে বেস্ট ক্রিয়েটার। কেন বললাম হঠাৎ করে? আমি কি মিস্টার বিস্টের থেকে বর্তমানে বেস্ট ক্রিয়েটার? অবশ্যই পরিসংখ্যান তাই বলছে। পরিসংখ্যান দিয়ে যদি কথা বলি সেই কথাটাই বলছি। পরিসংখ্যান আমি আজকে 1.5 বছর আমি যারা ইউটিউবে ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার আছি বা ছোটো ছোটো শর্টসের উপর ইউটিউব চ্যানেলকে দাঁড় করাতে চাইছি বা প্রতিষ্ঠা করতে চাইছি, আমরা ভেঙে পড়ছি যে আমার চ্যানেলটা কীভাবে দাঁড় করাবো, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইবার এত কম, ভিউজ এত কম, আমরা কীভাবে চ্যানেলটা থেকে আর্নিং করব। একদম ভেঙে পড়ার কিছু না। মিস্টার বিস্ট হচ্ছে এখন বেস্ট ইউটিউবার অফ দ্য ওয়ার্ল্ড। তাকে দেখুন, তার জীবন শুরু হয়েছিল 1 ফেব্রুয়ারি 2012 সাল। উনি ইউটিউবের প্রথম ওনার চ্যানেলটাকে ক্রিয়েট করেছিলেন। 1 মাস পর 1 মার্চ 2012 সাল ওনার সাবস্ক্রাইবারের সংখ্যা ছিল 37। তার পরের মাসে সাবস্ক্রাইবার কমে দাঁড়ায় 27। মার্চ মাসের 1 মার্চ 2013 সাল, 13 মাস পর মিস্টার বিস্টের সাবস্ক্রাইবারের সংখ্যা ছিল কত জানেন? আপনি অবাক হবেন শুনে, 27। 10টি সাবস্ক্রাইবার 1 বছরের মধ্যে কমে যায়। 2015 সালের 1 ফেব্রুয়ারি পরিসংখ্যান বলছে মিস্টার বিস্টের সাবস্ক্রাইবার ছিল কত? 735। তারপর থেকে উনি খুবই স্ট্রাগল করে গেছেন কন্টিনিউ। আজকে আমরা যারা 6 মাস, 2 মাস, 1 বছর, 1.5 বছর একটা ইউটিউব চ্যানেলকে ক্রিয়েট করেছি, তারা যদি মনে করি যে আমরা চ্যানেলটাকে দাঁড় করাতে পারবো না, আমার চ্যানেল ভাইরাল হবে না, আমার ভিডিও ভাইরাল হবে না, আমার সাবস্ক্রিপশন বাড়বে না, তাদের জন্য বলছি একদম হতাশ হবেন না। মিস্টার বিস্ট হচ্ছেন বেস্ট ইউটিউবার অফ দ্য ওয়ার্ল্ড। তার জীবনের 8 বছর পর থেকে তার ভিডিও ভাইরাল হতে থাকে, কিন্তু কাজের মধ্যে সে কন্টিনিউ 8 বছর টানা কনসিস্টেন্সি ছিল, মনোনিবেশ ছিলেন ওনার। তারপর উনি ভাইরাল হয়েছেন। একটা সময়ে ওনার সঙ্গে প্রতিদ্বন্দ্বী ছিল টি সিরিজকে পিছনে ফেলে দিয়ে 2023 সালে উনি টপে চলে যান। আজও টপে আছেন মিস্টার বিস্ট। তো আপনারা মিস্টার বিস্ট, আমি কেউ মিস্টার বিস্ট হয়তো হব না, কিন্তু 1 লাখ সাবস্ক্রাইবার, 50,000 সাবস্ক্রাইবারের মালিক যদি মনে মনে ইচ্ছা থাকে যে আমি ইউটিউব কন্টেন্ট থেকে আমি কিছু রোজগার করব, আমার চ্যানেলটাকে প্রতিষ্ঠা দেব, অবশ্যই হতে পারি। আপনিও হতে পারেন, আমিও হতে পারি। এটা অনুপ্রেরণামূলক ভিডিও। আমি মিস্টার বিস্টের থেকে বড় ইউটিউবার নই, তবুও আমি শুরুতে এই কথাটা ওই জন্যই বললাম যে একটা পরিসংখ্যান থেকে আমরা শিক্ষা নিতেই পারি। পরিসংখ্যান বলছে মিস্টার বিস্ট 8 বছর স্ট্রাগল করার পর উনি প্রতিষ্ঠা পেতে শুরু করেছেন। আমরা সবে যারা 1 বছর, 1.5 বছর, 2 বছর ইউটিউবে কাজ করছি, তাও কি আপেক্ষিক কাজ করছি, কন্টিনিউ 24 ঘন্টা মনোনিবেশ করে কাজ করি না। আমরা কোনো না কোনো অন্যান্য পেশার সঙ্গে যুক্ত, তার পাশাপাশি ইউটিউবটাকে করি। একটা ফ্যামিলি ব্লগ বানালাম, রাস্তা দিয়ে হাঁটছে একটা ভিডিও বানালাম, কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপর একটা ছোট্ট ভিডিও করে আপনাদের সামনে আপলোড দিয়ে দেব। আমি মাছের ভিডিও দিচ্ছি, কখন নাচের ভিডিও দিচ্ছি, কখন গানের ভিডিও দিচ্ছি। আমাদের নির্দিষ্ট কোনো ভিশন নেই। আমরা সুনির্দিষ্ট ভিশনের উপরে যদি চ্যানেলটাকে ক্রিয়েট করি বা কাজ করি, অবশ্যই আমাদের চ্যানেল প্রতিষ্ঠা পাবে। ইউটিউবটা আপনার সঙ্গে আমার সঙ্গে কোনো শত্রুতা নেই। ইউটিউব একটা সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে যদি আপনি নিজেকে বা আপনাকে সেই সিস্টেমে যদি পরিচালিত করতে পারেন, ইউটিউব অবশ্যই আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। ইমপ্রেশন ইউটিউব নিজে থেকে দেবে। এসইওগুলো করতে শিখুন। যারা ছোটো ছোটো বড় বড় ইউটিউবার আছে, যারা বলেন যে ইউটিউবার হও, ইউটিউবার বাবা, এদের ভিডিওগুলো দেখবেন, অবশ্যই কাজে আসবে। আমি শুধু অনুপ্রেরণার জন্য বললাম, আমি ওনাদের ভিডিওগুলো ফলো আপ করি। ওনারা অবশ্যই বড় ইউটিউবার, কীভাবে ইউটিউবকে চ্যানেলকে ক্রিয়েট, আমি অন্যান্য পেশার সঙ্গে যুক্ত, তারপরে ইউটিউবটা করি। আপনাদের একটা কোনো দিনই জ্ঞানমূলক ভিডিও নয়, এটা অনুপ্রেরণামূলক ভিডিও, সেভাবেই নেবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমিও 1 বছরের কম সময়ের ইউটিউবার। আমার বর্তমানে আজকের ডেটে আমার ইউটিউবের সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে 666 মতলব 666। আমি চাই এই বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে। আশা করছি আপনাদের সহযোগিতায়, আপনাদের শেয়ারে, আপনাদের লাইকে আমার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আগামী দিনের ভিডিওর জন্য অপেক্ষা করুন। ভালো